মানে 28 তারিখে আমি জীবনতলায় গেছি, শুনছি যে হাবিজুল লস্কর আমার মার্ডার করবে, এমনকি নজরুল গান আমার যেখানে পাবে সেখানে আমার গোলা কেটে দেবে। সেই বিষয়ে বিস্তৃত মিডিয়া করছি। ওই সন্ত্রাসের বিষয়টা, ওই নজরুল গানের বিষয়েও কমপ্লেন করা আছে। আমি এখানে এসে কোর্টে এখন কেস চলছে। এখন আপাতত আমি বিষয়টা 6 আগস্ট 2025 সালে হাবিজুল, জায়েদা, নাসির মোল্লার বিষয় নিয়ে কেস উঠবে। আমি বলতে চাচ্ছি সন্ত্রাস, আমি আইনের প্রতি ভরসা নিয়েছি, আইনের প্রতি আমি আস্থা নিয়েছি। ওই সন্ত্রাস হাবিজুল লস্কর ও জায়েদা মোল্লা ও নাসির মোল্লা, তার হেভি গুহের, তার একজনের নির্দেশে চলে, তার নাম হলো নজরুল গায়েন। সেরা ইন্টারন্যাশনাল তোলাবাস, ইন্টারন্যাশনাল চিটিং বাস। আপনি যে কমপ্লেন করেছেন পুলিশ প্রোটেকশন দেয়নি আপনাকে? পুলিশ অ্যাকশন নিয়েছে? প্রোটেকশন দেয়নি আপনাকে? না, কোনো পুলিশ প্রোটেকশন দেয়নি। অটোমেটিক আমি চাই না। এর আগে আমি ওখানে আপনাকে তো বলে অ্যাটেম্প টু মার্ডারের অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়েছে। পুলিশ কেসটা চার্জ নিয়েছে, চার্জশিটও হয়েছে। কেসটা আলিপুরি জজ কোর্টে সাক্ষী হিসেবে আছে 6 নম্বর ঘরে। হঠাৎ মাত্র কাল 28 এপ্রিল 2025 সালে আমাকে বললো, হঠাৎ মাত্র কাল আমি জীবনতলায় গিয়েছি, যে হাবিজুল লস্কর নাকি বলছে যে আমার নামে যেন কেস হয়েছে, আমি যে কোনোভাবে ওকে মার্ডার করে দেবো। সেই হিসেবে ওখানে একটা কুখ্যাত মোস্তান, তোলাবাজ, চিটিং মাছ, একটা 2 নম্বরই সন্ত্রাস, বিবেকহীন, যে টাকা দেবে তার সাথে চলবে। এর আমি বলেছি, এর আগে 10 থেকে 12খানা ম্যাজিক সমেত, 1 থেকে 150 খানা গুলির সমেত ওই নজরুল গান তোলাবাজির পক্ষে ধরা পড়েছিল। আমি চিন্তা করছি এই নিশ্চয়ই আমি হাইকোর্টে আমার উকিল সত্যনাথ ব্যানার্জি, উনি হাইকোর্টের উকিল, ওনার কাছে দরখাস্ত দেওয়া আছে। আমি 2-1 মাসের মধ্যে আমি হাইকোর্টে আবেদন করব এই বিষয়ের জন্য। আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আমি বিল্ডিং কনস্ট্রাকশনে বিজনেস করি, আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। আমার যে কোনো মুহূর্তে আমার জীবনের মৃত্যুর ভয় নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। যে কোনো দিনে আমি হাইকোর্টে মামলা করবো অবশ্যই। ফের আমি এই বিষয়ে যখন জজ কোর্টে কেস সমাধান হয়ে যাবে, আমি অবশ্যই হাইকোর্টে মামলা করবো। আচ্ছা, আপনার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের কেস করা হয়েছে, কি বিষয়ে কেন কেস করা হয়েছে আমাকে একটু বলুন। 2020 সালে 15 এপ্রিল আমি একটা অ্যাটেম্প টু মার্ডার 307-এর কেস করেছি। তার নাম হলো আসামি হাবিজুল লস্কর ও জায়েদা মোল্লা ও নাসির মোল্লা। সেই কেসটা আলিপুর জজ কোর্টে 6 নম্বর ঘরে চলছে। কেসটা আমি দীর্ঘ 2020 সাল থেকে আমি টেনে টেনে আসছি। ওই যখন কেসটা করতে চেয়েছি, এর আগেও মিডিয়া করে বলেছি, একটা কুখ্যাত মোস্তান নজরুল গায়েন, যে হলো একাধিক তোলাবাজ, 2011 সালে ম্যাচিং সময় ধরা পড়েছিল 10 থেকে 12খানা, ও 1 থেকে 150 খানা গুলির সময় ধরা পড়েছিল। সেই তোলাবাজের বিরুদ্ধে তখন সেই তোলাবাজ কোনো মতে ওই যে আসামি হাবিজুল লস্কর ও জায়েদা মোল্লা ও নাসির মোল্লাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসলো। যখন ছাড়িয়ে নিয়ে আসলো, আমি হসপিটালে ছিলাম, নীলরতন হসপিটাল থেকে সুস্থ হয়ে আমি আগামী দিনে যখন অ্যাটেম্প টু মার্ডার 307 যখন কেসটা করেছি, এই কেসটা লিস্টটা দেখা পাচ্ছেন 448, 324, 326, 307, 506, IPC 34। ওই নজরুল গান ওই হাবিজুল লস্করের কাছে পয়সা করি খেয়ে, তোলাবাজি খেয়ে ওই কেসটা কোনো মতে ডিসমিস করে চেপে দিতে চেয়েছিল। আমি যখন কেসটা করেছি আসামি হাবিজুল লস্কর, জায়েদা মোল্লা ও নাসির মোল্লা, সেই কেসটা যখন জজ করে চলছে, এদিনে শুনছি হাবিজুল লস্কর নাকি বলছে যেখানে আমার সাজা হবে, কেস হয়েছে, ও কেস তুলতে চাচ্ছে না, ওর এত প্রেশার কেস দিয়েছে, ওকে মার্ডার করে দেবো। সেই বিষয়ে মিডিয়াটা করছি। মিডিয়াটা করার কারণে আমি এইটা নিয়ে আগামী নেক্সট দিনে আমি এসপির কাছে কমপ্লেন করব। কমপ্লেন সহ আমি কোর্টে জমা দেবো। আগামী 6 আগস্ট 2025 সালে কোর্টে ডেট আছে। তাই বলতে চাচ্ছি যে ওই নজরুল গান, তোলাবাস নজরুল গান, ওর নামেও আমি একাধিক কমপ্লেন করেছি এসপির কাছে। এই এসপির স্ট্যাম্প মারা আছে, এসপির কাছে আমি কমপ্লেন করেছি, সব ডিটেলস আছে। ওই তোলাবাস, চিটিং বাস, ওই তখন ওই হাবিজুল লস্করের কাছে পয়সা খেয়ে আমার বন্দুক দিয়ে, গুলি দিয়ে আমার ভয় দেখকে তেড়ে দিয়েছে। এখন যে হাবিজুল লস্কর আমাকে বলছে মার্ডার করব, ওই তোলাবাসের নির্দেশে। ওই তোলাবাজের নিয়ে, ও তোলাবাজের নাম হলো নজরুল গায়েন, ও তোলাবাজের নিয়ে একাধিক আমি কমপ্লেন করেছি। এই যে কেসের আগুন ধারা, কেসের সাক্ষী আছে, কেসের যে হার্ডে যে সাক্ষী আছে, সাক্ষীরা পয়সা দেখা যাচ্ছে কি, সাক্ষী আছে। এটা হলো প্রথম পাতা, এইটা হলো লাস্ট পাতা, এবং সাক্ষী আছে। সাক্ষীর কারণে তার পরপর সাক্ষী দিয়েছে,
এই যে আমি ক্যানিং হসপিটালে সর্বপ্রথম ভর্তি হয়েছিলাম, তার একটা রিসিভ আছে। এই যে আমি নীলরতন মেডিকেল কলেজ, আমি যেখানে ভর্তি হয়েছিলাম সেই মেডিকেল কলেজের ও কাগজ আমার কাছে আছে। এমনকি চার্জশিট হয়ে গেছে, সাক্ষীও ডেকেছে। সাক্ষীদের নামে টোটাল 307-এর কেস, 30/4/2020 চার্জশিট হয়েছে। চার্জশিটে সাক্ষী আছে, কেস হয়েছে 448, 323, 325, 307, 506 IPC 34 এই ধারায় কেস হয়েছে। এমন চাচ্ছি ওই যে হাবিজুল লস্কর, ও দেখে মনে হয় একটা সন্ত্রাস লাগে। ও এর আগে আমার দুটো বোনের মাথা ফাটিয়েছে। ওর একটা জাল্লাত, তার মানে ও বিয়ে করেনি, ও একজনের সুপারিশ চলছিল, তার নাম হলো নজরুল গায়েন। ও একটা সন্ত্রাস, কুখ্যাত মোস্তান, তোলাবাজ, চিটিংবাজ ও জোচ্চোর ফক্কর। ওই নজরুল গায়েন ও ইন্টারন্যাশনাল চিটিংবাজ, ইন্টারন্যাশনাল তোলাবাজ। এর আগে মিডিয়া করেছি, আমার কাছে প্রচুর টাকা পয়সা করে খেয়েছে। এর আগে আমি কাল মানে 28 তারিখে আমি জীবনতলায় গেছি, শুনছি যে হাবিজুল লস্কর আমার মার্ডার করবে, এমনকি নজরুল গান আমার যেখানে পাবে সেখানে আমার গোলা কেটে দেবে। সেই বিষয়ে বিস্তৃত মিডিয়া করছি। ওই সন্ত্রাসের বিষয়টা, ওই নজরুল গানের বিষয়ে ও কমপ্লেন করা আছে। আমি এখানে কোর্টে এখন কেস চলছে। এখন আপাতত আমি বিষয়টা 6 আগস্ট 2025 সালে হাবিজুল, জায়েদা, নাসির মোল্লার বিষয় নিয়ে কেস উঠবে। আমি বলতে চাচ্ছি সন্ত্রাস, আমি আইনের প্রতি ভরসা নিয়েছি, আইনের প্রতি আমি আস্থা নিয়েছি। ওই সন্ত্রাস হাবিজুল লস্কর ও জায়েদা মোল্লা ও নাসির মোল্লা, তার হেভি গুহেরেট, তার একজনের নির্দেশে চলে, তার নাম হলো নজরুল গায়েন। সেরা ইন্টারন্যাশনাল তোলাবাস, ইন্টারন্যাশনাল চিটিংবাস। এই যে কমপ্লেন করেছেন, পুলিশ প্রোটেকশন দেয়নি আপনাকে? পুলিশ অ্যাকশন নিয়েছে? প্রোটেকশন দেয়নি আপনাকে? না, কোনো পুলিশ প্রোটেকশন দেয়নি। অটোমেটিক আমি চাই না। এর আগে আমি ওখানে আপনাকে তো বলে অ্যাটেম্প টু মার্ডারের কেস হয়েছে। পুলিশ কেসটা চার্জ নিয়েছে, চার্জশিটও হয়েছে। কেসটা আলিপুরি জজ কোর্টে সাক্ষী হিসেবে আছে 6 নম্বর ঘরে। হঠাৎ মাত্র কাল 28 এপ্রিল 2025 সালে আমাকে বললো, হঠাৎ মাত্র কাল আমি জীবনতলায় গিয়েছি, যে হাবিজুল লস্কর নাকি বলছে যে আমার নামে যেন কেস হয়েছে, আমি যে কোনোভাবে ওকে মার্ডার করে দেবো। সেই হিসেবে ওখানে একটা কুখ্যাত মোস্তান, তোলাবাজ, চিটিংবাজ, একটা 2 নম্বরই সন্ত্রাস, বিবেকহীন, যে টাকা দেবে তার সাথে চলবে। আমি বলেছি এর আগে 10 থেকে 12খানা মেশিন সমেত, 1 থেকে 150খানা গুলির সমেত ওই নজরুল গান তোলাবাজির পক্ষে ধরা পড়েছিল। আমি চিন্তা করছি এই নিশ্চয় আমি হাইকোর্টে আমার উকিল সত্যনাথ ব্যানার্জি, উনি হাইকোর্টের উকিল, ওনার কাছে দরখাস্ত দেওয়া আছে। আমি 2-1 মাসের মধ্যে আমি হাইকোর্টে আবেদন করব। এই বিষয়ের জন্য আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, আমি বিল্ডিং কনস্ট্রাকশনে বিজনেস করি, আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি। আমার যে কোনো মুহূর্তে আমার জীবনের মৃত্যুর ভয় নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। যে কোনো দিকে আমি হাইকোর্টে মামলা করব। অবশ্যই ফের আমি এই বিষয়ে যখন জজ কোর্টে কেস সমাধান হয়ে যাবে, আমি অবশ্যই হাইকোর্টে মামলা করব। না, এখন ব্যবস্থা নিইনি, এইটা হয়েছে। আমি আরেকবার বলছি, 28 এপ্রিল 2025 সালে ঘটনা ঘটেছে। দীর্ঘকাল, আজকে 29, কাল 28 তারিখে ওই নজরুল গান বলেছে যে এখানে পালে গোলা কেটে দেবো। ওই হাবিজুল লস্কর বলছে, জায়েদা মোল্লা ও নাসির মোল্লা, যার নামে অ্যাটেম্প টু মার্ডার 307-এর কেস আছে, এই হাবিজুল লস্কর, জায়েদা মোল্লা, নাসির মোল্লা বলছে ও যেন আমাদের সাজা হবে, যেখানে পাবো সেখানে মার্ডার করে দেবো।